আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, চিন্তা করি আমার মা তো কবরের মধ্যে, মাকে আমার দেখে, সালাম তো শুনতে পায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জীবনে একটা ভালো কাজ, যত ভালো কাজই করছি, আল্লাহ যত তৌফিক দিছে, হ্যাঁ, পাপের তোর অভাব নাই। তো ভালো কাজের মধ্যে মনে হয় একটা ভালো কাজ হচ্ছে যে আমার আম্মুর কবরটা আমার বাড়ির মধ্যে রাখছি আমি। প্রতিদিন সালাম দিতে পারতেছি। আর কত মানুষ আছে তাদের মা বাবার কবর এমন এক জায়গায় রাখে, যেমন ধরেন বাড়ি এখানে ওই মানে মাঠের মধ্যে, সেখানে যাওয়াই হয় না, সালাম তো দেওয়াই হয় না। ওই বছরে একবার ঈদ কোরবানিতে হয়তো বা আসা হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার আব্বুর কবরটা দূরে, দেখেন কিছু করার ছিল না, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি বাড়িতেই কবরটা দেওয়ার, কিন্তু পারি নাই। কেন পারি নাই সেটা তো আপনাদের মনে আছে কিনা জানি না। তখন তো করোনা শুরু হয়েছিল, আমার আব্বু তো আগে থেকে অসুস্থ ছিল। তো ঢাকা থেকে যখন আব্বুরে আনতেছিলাম অ্যাম্বুলেন্সে করে, তখনও আব্বু তো মারা যায় না তখন। তখন হচ্ছে আর্মিরা পর্যন্ত, যারা আর্মির গার্ডে ছিল, হ্যাঁ, সব রাস্তায় রাস্তায় সে আর্মিরা পর্যন্ত ছেড়ে দিছে, বলে যান যান আপনি চলে যান, গ্রামে চলে যান। আর এই গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ, হ্যাঁ, তারা, আমার আব্বু মারা যায় নাই তখন, তারা মনে করছে করোনা হয়েছে, এই চিন্তা করে তারা এলাকায় ঢুকতে দেবে না। আর ভাই, এলাকায় ঢুকলে কি করোনা চলে আসবে? হ্যাঁ, কিন্তু তারা ওই 2 দিন লাফালাফি করে আমার আব্বুর তো মানে আনতে দিল না। যেদিন আমার আব্বুর আনতে পারি নাই, ওর পরের দিনই মানে ওই ওই রাতেই লাস্টে আমার আব্বু মারা গেছে। তো পরে মানে পরে খবর লাই শুনি যে তারা 2 দিন মাস্ক পরে, তারা পরে কয় তোর মাস্ক কি পরবো, মাস্ক হয়েছে গরুর উড়ি। গরুর উড়ি মানে কি জানেন? গরু যদি ঘাস, মানে গরু যখন রাস্তা দিয়ে নিয়ে যায় না, তখন গরুর মুখে একটা ইয়া লাগাই দেয়, যাতে গরু ঘাস না খাইতে পারে বা মানুষের ধান টান না খাইতে পারে বা রাস্তাঘাটের গাছপালা নষ্ট না করতে পারে। তো উড়ি বলে, ওইটার মুখে লাগাই দেয় গরুর। তো বলে গরুর উড়ি ওইটা, মানে মাস্ক মুখে মুখে নামরা করে দেয় গরুতে। হ্যাঁ, সেই মানসিকতার লোকরা আমার আব্বুরে, কিছু কিছু লোক এখানে আমি জানি কোন লোকগুলো বেশি করছে এরকম। হ্যাঁ, যাক, আল্লাহ ওরে হেদায়েত দান করুক। আল্লাহ। নুরজান, তুমি একটু দিকে আও। নুরজানকে জিজ্ঞাসা করে দেখি এই আম 2টা খাবো কিনা। নুরজান, ও বাবা, কি হয়েছে? গর্ত করছে টাইসন। গর্তটা আটকায় দাও বাবা, গর্তটা আটকায় দাও পা দিয়ে, অনেক মাটিগুলো দিয়ে দাও। হ্যাঁ, বালুটা আস্তে আস্তে, ওরম করে না বাবা, আস্তে আস্তে, নাহলে উড়ে চলে যাবে। আরো আরো কাছে আসো, আর কাছে আসো। হ্যাঁ, এরকম করে দাও, এই সাইডে দাও, ওই সাইডে দিতা, হয়েছে। এই দেখো, এই আম কি করবা, খামো? অনেকে আবার মনে করতে পারে রোজার মধ্যে কি খাবে, আম খামো আম খামো। আসলে ঘটনা হলো আমরা কিন্তু এই বছরে আম খাই নাই। আর এই আম 2টা, হ্যাঁ, আম একটু না, এটা সমস্যা নেই কোনো, এটা একটা আঘাত লাগছে, এই যে দেখাই যেতেছে, আঘাতই লাগছে। হুম। তো এখানে আমারও 2-1টা ছিল, কি হয়েছে জানি না, পড়ে গেছে না বাইরে নিচে জানি না। হুম, আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম। টাকা আছে যে আইসক্রিম খাবো, করে টাকা আছে আমার মানি ব্যাগে, টাকা। তুমি যে দেখো, যাও তুমি যে দেখো। তো আমরা আম 2টা, হ্যাঁ, আগে দেখে নাক বাবা, তুমি যাইতে চাইতে আইসক্রিম না যাবে গা। টাকা না থাকলে তারা কই কি তারা করাবা। হ্যাঁ, পরে দিবে অনেক, পরে দিব না, আমি আইসক্রিম ওয়ালার কমু যে টাকা পরে দিব, এটা কোনো কথা? লাগলে এটা যে আনবো। দাঁড়াও, দেখি মানি ব্যাগে টাকা নাই আর কি, বাড়িতে কোনো সময় টাকা রাখি না। নাই, 1 টাকাও নাই। আল্লাহ জান, আল্লাহ, এখন রাগারে এখন দেন, থামাবো কেমনে কোন তো। বাবা, আচ্ছা আমি তোমার আইসক্রিম বানিয়ে দিলে হবে?
আইসক্রিম এখনই বানিয়ে দিতে পারবো আমি, এখনই পারবো। ও বাবা, তুমি তুমি তো ভালো বাবা। না 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 বাবা ভালো। শোনো 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 শোনো, এখন যেটা আমি বলবো, এটা বলার আগে যারা আঙ্কেল আন্টি আপু বড় ভাইয়া যারা আমার ভিডিও দেখেন, যারা ভালোবাসেন মায়া করেন পছন্দ করেন, তাদেরকে একটু বলতেছি, দেখেন আমি আসলে ছোট মানুষ, সামর্থ্য নাই, আল্লাহ পাক যা দিয়েছেন। তো বড় বড় কথা তারাই বলা উচিত যারা মানে বড় পর্যায়ে, যারা আল্লাহ মানে আল্লাহ পাক যাদেরকে বড় পর্যায়ে রাখছে। তারপরও কিছু কথা মানে না বলেও পারা যায় না। দেখেন আমি অত মানে উচ্চ স্বরে বলবো না, টাস্তেই বলি আপনাদেরকে। দেখেন উনি হচ্ছেন জাহিদ ভাই, ওনার ভিডিও দেখি অনেক বছর আগে থেকে আমি, ওনার চ্যানেলে 7,38,000 সাবস্ক্রাইবার। আর এই যে একটা ভিডিও, এই ভিডিওটা সরি, আহা তুই ডিস্টার্ব করতেছিস কেন? এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপলোড হয়েছে দেখেন 11ই ফেব্রুয়ারি, নির্বাচনের আগের দিন। ওনার চ্যানেলে দেখেন 7 লাখ এর উপরে সাবস্ক্রাইবার। উনি কি বলতেছেন একটু দেখেন আপনারা। উনি হচ্ছে ভিডিওর এই অংশে বলবেন যে জামাত আসলে কতটা সিট পেতে পারতো বা পেতে পারে নির্বাচনের আগের দিন। শুনেন, মানে সবচেয়ে ভালো সিচুয়েশনেও তারা 50 থেকে 60 এর বেশি সিট তারা পাবে বলে আমি মনে করি না। এই হচ্ছে ওনার কথা যে 50টা বা 60টা বা এই টাইপের আর কি সিট জামাত পাবে, যেটা উনি আগেই বলে দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একজন উপদেষ্টা। উপদেষ্টা বানানো হয়েছে ওনাকে। তো উনি মানে কীভাবে এটা জানে আর কি। এই হচ্ছে এক কথা। আর একটা হচ্ছে আমাদের সবার পরিচিত ইলিয়াস ভাই কি বলেন, এটা একটু শোনা দরকার। মানে মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে, এই দুই দলই সরকারে থাকবে। আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি, এটা তো উনি এই দিক ওই দিক থেকে, ইলিয়াস ভাই আপনারা জানেন সবার পরিচিত সুপরিচিত, উনি আসলে গোপন অনেক কিছু জানেন। তো উনি আগেই জেনে গেছেন যে সরকারে মানে এই দুই দল থাকবে আর কি। মানে এখন তো দেখেন সংসদে আছে দুই দল, জামাত আর বিএনপি। আর মানে যেটা উনি জানছে এদিক ওদিক থেকে নির্বাচনের আগেই। আর হচ্ছে জাহিদ ভাই যেটা শুনলেন আপনারা, জামাত কত সিট পাইতে পারে, উনি হচ্ছেন সরকারের উচ্চপদস্থ মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক রহমান সাহেবের। তো উনি বলছেন 50-60টা আসন পাবে। এখন আপনারা চিন্তা করে দেখেন জামাত কয়টা আসন পাইলো। উনি কিন্তু বলেন এই 100, উনি বলছে শুধু 50-60টা, মানে জামাত এই কাছাকাছি সিটি পাইছে। তারপরে হচ্ছে যেটা আমাদের ইলিয়াস ভাই বললো যে উনি এদিক ওদিক থেকে খবর পাইছে যে এই দুই দলই হচ্ছে থাকবে। তো এর মানে আসলে কি, এর মানে কি এটা আসলে বলার মতো ক্ষমতা আমার নাই, এই জন্য এটা আর বললাম না, জাস্ট দেখলেন আর কি। বুঝতেই পারতেছেন প্রচণ্ড কান্না করতেছে এখন। ই করি শোনো, তাহলে কাঁচা আম আপাতত না খাইতে পারলো, এটাতে জুস খাইতে পারবো পারি। হ্যাঁ তুমি এটা পারবা, পারো নিজের রাত দিয়ে পারো, কিচ্ছু হয় না এটা। ধরো তুমি আম খাবা, বিরিয়ানি খাবা, ওই পুদিনা পাতাও আছে বুঝছো, এটা ভালো জুস বানাইতে পারবো আজকে। টাইসন, হ্যাঁ টাইসন ওদিক কই যায়, এগুলো বছরের প্রথম আম খাওয়া হবে ইনশাল্লাহ। ছাগল দিছে সাইরা। ওই দিন আপনাদের কাছে স্ট্রবেরি গাছ ব্যাপার জানতে চাইলাম। আচ্ছা দেখেন এই যে ফুল ফুটছে মাশাল্লাহ, এই দেখেন এটার মধ্যে কেমন জানি মানে এই দেখেন এই কিছু কিছু এরকম হয়ে যেতেছে। একটা ফলও তো দেখা পাইতেছি না, দেখেন কত কিন্তু একটা ফলও নাই। এখন এটা কি করব বলেন? এই দেখেন এটা এরকম হয়ে যায়। আপনার কারো বাসায় কি স্ট্রবেরি গাছ আছে তাহলে একটু বলবেন, তাহলে ফলটা হয় কেমনে শেষ পর্যন্ত, এটাই তো বুঝতে পারতেছি না। ফুল হয়ে গেল কত, ওই গাছটায় অনেক ফুল হয়েছে দেখবেন ফুল, কিন্তু এটার ভিতরে দেখলে বুঝবেন আপনারা।
এই দেখেন, হ্যাঁ শুকিয়ে যেতেছে খালি মাথাগুলো। এটা কি কোনো ওষুধ দেওয়া লাগবে নাকি কিভাবে কি এটা কিচ্ছু বুঝতে পারতেছি না। কেউ জানলে বলবেন তো। এই হচ্ছে আমার জীবনের একটা স্বপ্ন ছিল পুদিনা পাতার, সেই পুদিনা পাতার স্বপ্ন আল্লাহ পাক পূরণ করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ পানি দিও না বাবা, পানি দিও না, এখন পানি দিও না। ধনে পাতা না, এটা পুদিনা পাতা। আচ্ছা ঠিক আছে, আমরা শরবত বানাবো তো, এর জন্য কিছু নিয়ে নেই। পুদিনা পাতা আল্লাহ পাকের রহমতে একবার হইলে হারুম করছে না, বুঝতে পারছেন না, এটা ধরবে না ধরবে না ধরবে না। আর পুদিনা পাতা খুব সহজে আবার লাগানো যায়, মানে আপনি এখানে লাগাইলেন, একটা একটা ডাল উঠিয়ে নিয়ে আরেক জায়গায় লাগাইলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। তুলে কেমনে জানি না, কতটুকু রাখে কতটুকু তুলে এতটুকু তুলতেছি। তো জাস্ট মানে পাতা নিলি হয় নাকি, তারপর আমি আগা আগা তুলতেছি আর কি। আগা তুললে ইনশাল্লাহ হয়ে যাবে, আবার সমস্যা নেই। জি হ্যাঁ, কি পুদিনা পাতা শরবত খাবা? কাঁচা আমের মোহিতো। ধরো, এটা আমার পছন্দ কেন, সেটা হচ্ছে বোরহানির জন্য। আমার বোরহানি খাওয়ার অনেক ইচ্ছা ছিল গ্রাম বসে, কিন্তু পুদিনা পাতার অভাবে কিন্তু আমরা বোরহানি খাইতে পারিনি। সেই জন্য ইনশাআল্লাহ যদি গাছ ঠিকঠাক থাকে, আল্লাহ পাকের রহমত এরকম থাকলে, তাহলে হচ্ছে ঈদের সময়, ঈদের দিন আর কি, ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াইলে আমরা বোরহানিও রান্না করব, সরি বোরহানি বানাবো। না না লাগবে না, আর লাগবে না, যথেষ্ট হয়ে গেছে, কারণ বেশি ঘ্রাণ আসলে আবার ভালো লাগবে না। ধুয়ে আনি, ওরে ঘ্রাণ পুদিনা পাতার। হ্যাঁ চলো চলো, খাওয়ার কোনো উপায় নাই, নুরজানের তো মেয়ে মানুষের আবার সমস্যা, রোজার মধ্যে আসলে খাওয়ার কোনো রুচিও আসে না আসলে। সত্যি অনেকে বলে যে ভাই খাওয়ার ভিডিও কেউ কেউ সামনে এলে নাকি তারাও একবার রোজা ভেঙে যায়। আমার ভাই রোজার মধ্যে দুনিয়ার কিচ্ছু খাইতে মন চায় না, আমার কেমন লাগে আমি জানি না, মানে আমার কেমন লাগে এটাই বুঝি না। শরীর দুর্বল লাগে, কিন্তু পেটে ক্ষুধা লাগছে এটা কোনো সময় মনে হয় না আমার, সত্যি কথা। শরীর পুরো একবার দূর মনে হয় জানেন জায়গায় শুয়ে থাকি, কিন্তু আমার ক্ষুধা লাগে না, বা একটা জিনিস দেখলে যে খাবো এটা এটা মনে চায় না। এক একজন একটা সমস্যা হইতেও পারে। বাবা এটা বন্ধ করো, ভিডিও করতেছি, বন্ধ করতে বলছো এটা। দাঁড়াও তাহলে, আম খাবা? টুকরো টুকরো করো, দাও আবার টান দাও, খাও খাও। আচ্ছা খাবা না, বাইক একটু দাও। ছোটো ছোটো টুকরো করে একটা ব্লেন্ডার করে নেব। সেকনি আছে? প্রথম এই বছরের প্রথম আম। আমাদের দেশে কেউ আর খায় না, আমাকে আগে মনে হয়। হ্যাঁ আমাদের এই অঞ্চলে কেউ খায় না, আমাদের আগে মনে হয়। আবার যাদের বাড়িতে এরকম কলমের গাছ আছে তারা হয়তো খাইছে, তাই না? কিন্তু অ্যাভেলেবেল না আর কি। রোজার খেলা আল্লাহ খাওয়াইছে, এটাই আল্লাহর কাছে। আমাকে শহর একটা গাছ আছে হয়ে গেছে, 2 মাস আগেও দেখছি আম, এখনও দেখি আম, সারা বছর আমই থাকে লেগেছে। পরিমাণ অত বেশি না, কিন্তু সবসময় আম থাকে। একটা কাজ করো, অল্প একটু রাখো। এতটা রেখে দাও, অতটা রেখে দাও, ওই যে রাখো, পরেই করবা না। ই খোলো না কে উপরে আটি থাকে না, আব্রাহিম ওটা বন্ধ করো। আমি ভিডিও বন্ধ করবো, তুমি চালাবা। ভালো ভালো, বুদ্ধি ভালো, বুদ্ধি খুবই উন্নত ধরনের। এর মধ্যে হচ্ছে দিব পুদিনা পাতা, চিনি দেবা, লবণ দেবা, আর একটা মরিচ দেবা, বেশি মরিচ লাগবে না। মরিচ না দিলেও হয়, না দেওয়াই ভালো, তারপরে দেওয়া একটা দিও।
সব কিছু একেবারে ফ্রেশ। দাঁড়াও দাঁড়াও, তুমি বলবা আমি 3 গ্লাস, ঠিক আছে, আর লাগবে না আশা করি। লবণ আর হচ্ছে এটা কাঁচামরিচ, আর কিছু লাগবে কিছু বইলা। এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে দামি ব্লেন্ডার আর কি। হ্যাঁ, মানে যখন কিনছি তখন দামি ছিল 5,500 টাকা, তো না জানি আরও বেশি 6,000 মনে নেই আমার, কিন্তু এটা তো অত ভালো ব্লেন্ডার হয় না আর কি, এই জন্য বললাম সেকনি আছে কি না। মরিচ দিয়ে দিছে, পানি তো দেওয়াই লাগবো। পানি না দিলে ভালো হয় নাকি দেখলো মানে একবার না, পানি তো দেওয়া লাগে, একটু ঠান্ডা পানি দিয়ে বেশি পানি দিলে যদি আরো পানির মধ্যে খেলে দৌড়াদৌড়ি করে তখন ব্লেন্ডার হয় না। কেরামতি তো দেখি একটু দেখো পানি বেশি দিয়ে লেগেছে কি হয়েছে, নয় লালা দিলাম কি কি একটা কিনছি আল্লাহ জানে, একটা পাতার মধ্যে নাস্তা রয়ে গেছে। ছি, না মনটাই ভালো লাগছে। আম বড় হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে কই এরকম পানি, এই পানি দিছি লেগে নাকি বেশি হয়ে গেছে, এটা কোনো কথা বলেন তো আপনারা? হ্যাঁ, ধুৎ। আলহামদুলিল্লাহ জুস বানানো শেষ। এবার আসলে বাবা তুমি একটু খেয়ে একটু বলো তো এটা চিনিত হয়েছে কিনা, মিষ্টিত হয়েছে কিনা। জাল লাগে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, বেশি জাল লাগে বাবা, কাঁচা মিষ্টি একটা দেওয়া ঠিক হয় মনে হয়। তুমি খাইতে পারবো না আব্বা, খাইতে পারবো না? দেখি খাইয়া, হ্যাঁ একটু জালটা একটু বেশি হয়েছে, মানে জাল গলায় লাগতেছে আর কি। কিন্তু এমনিতে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পুদিনা পাতার, তার সাথে ওর কাঁচা আমের ফ্লেভার, পুরান ঠান্ডা হয়ে গেছে একবারে, ঠান্ডা জাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। অনেকে বলে ইফতারের আগে দোয়া কবুলের সময় তখন ভিডিও করে, ভাই আগে দোয়া করে তারপর ভিডিও করি। সারাদিন রোজা রাখছি কি ভাই, একটুখানি ভিডিওর লেগে আমার রোজাটা নষ্ট করতে, তাই না? এটা তো বোঝার ব্যাপার। আলহামদুলিল্লাহ।